প্রতিটা পদে পদে আমাদেরকে আমরা যেটা না চাই তাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যে কোরআন তেলাওয়াত, এখানে কিন্তু কারো কিন্তু এখন আশা ছিল না। এই কোরআন তেলাওয়াত আমরা শুনেছি মানেই হচ্ছে কি আমরা আখিরাতের কাজ করছি, আমরা আখিরাতের কিছু সঞ্চয় করছি। ধন্যবাদ জানাচ্ছি ভাইকে, আর যদিও ওনার নামটা আমার মনে নেই। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল মর্যাদা, জান্নাতুল ফেরদৌস যেন নসিব হয়। আমরা প্রত্যেকে ভাইয়ের জন্য দোয়া করি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দিদা ভাইয়াকে, যিনি এত সুন্দরভাবে সবসময় হোস্টিং করে। ওনার কথাগুলো অসম্ভব সুন্দর, প্লাস হচ্ছে উনি কিন্তু খুব ভালো বিজনেসও করতেছে। আমরা সবাই যারাই আমরা অফিসে আসি আমরা প্রত্যেকে জানি যে দিদা ভাই খুব ভালো কথা বলে, এমনকি এখানে আমাদের আরও গ্রেট লিডাররা আছে, আমাদের মাইনুল ভাই, লিয়াকত ভাই, আরও ইত্যাদি ইত্যাদি আরও আমাদের অনেক লিডাররা আছে। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। সবাই আমাদের ভাই, সবাই আমাদের, যদিও রক্তের কেউ না, আমরা কেউ কিন্তু রক্তের আবদ্ধের কেউ না, রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু আমরা একটা আত্মার আত্মীয়র বন্ধনে কিন্তু আমরা আছি। এই যে একটু আগে আমি এই গোল টেবিলটাতে যখন বসলাম, আমাদের ভাইগুলার সাথে যখন আমি বসলাম, ওনারা দেখেন, একটা ভাই একটু আগে বলছিল যে কাইমা আপুকে দেখলে আমি আগে ভয় পেতাম, ভয়ে ওনার সাথে কথা বলতাম না। কিন্তু ডিএক্সএন এমন একটা জায়গা যে অপরিচিত একটা মানুষকে কিন্তু একেবারে কাছের করে ফেলে, একেবারে আপন করে নেয়। এটাই হচ্ছে ডিএক্সএনের সৌন্দর্য, এটাই হচ্ছে ডিএক্সএনের ভালোবাসা। কাইমা আপু এখানে বাড়বো না, কাইমা আপু এখানে বাড়বো না, তারা বুঝে গেছে। আর এখান থেকে এই যে আমরা যারা আজকে অফিসে আসছি, আমি যখন অফিসে ঢুকলাম তখন পুরো অফিসটা দেখলাম যে কেমন জানি মানে প্রাণহীন। আপনাদেরকে দেখার পরে আমার মনে হয়েছিল যে অফিসটাতে আবার প্রাণ ফিরে আসছে। কারণ ডিএক্সএন অফিস বলেন আর যেখানেই বলেন, যেখানে একটু সমাগম থাকে, যেখানে একটু আমাদের যে কাজেই থাকি ওই কাজের ধারাবাহিকতা যখন থাকে, তখন কিন্তু আমাদের জীবনটা আরেকটু সুন্দর দেখা যায়, আমাদের কাছে ভালো লাগে, ভেতর থেকে আনন্দ লাগে। এখন আসেন, আমরা যারা আজকে এই অফিসে আসছি, আমরা কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকের এই অফিসটাতে আসছি। আমরা কেউ আসছি হয়তো প্রোডাক্ট কেনার জন্য, আমরা কেউ আসছি হয়তো আমাদের বিজনেস পার্টনারকে এখানে কিভাবে অ্যাক্টিভ করব সেটার জন্যই কিন্তু আমরা এখানে আসছি। আমরা যারা ডিএক্সএন করি আমাদের লক্ষ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে নিজে এখান থেকে জয়ী হব, প্লাস হচ্ছে আমরা এখান থেকে আরও 2-4 জনকে জয়ী করব। আমরা যারা ডিএক্সএনে আছি, আমরা ডিএক্সএনকে এমনভাবে নিতে হবে যেন ডিএক্সএন আমাদেরকে দিতে বাধ্য হয়। আমরা ডিএক্সএনকে দেব কি শুধুমাত্র আমাদের বেঁচে যাওয়া যে সময়টুকু, সেই সময়টুকুই আমরা কি ডিএক্সএনকে দেব। এই যে দেখেন আমার বিজনেস পার্টনার আমারই সাথে বিজনেস করে, আপনারা ওনার বয়সটা দেখেন, ওনার বয়সটা দেখেন। ওনার নাম হচ্ছে সুপ্রিয়া খাতুন। উনি আমার দাদুর নামেই ওনার নাম। ওনার সাথে আমার দেখা হয়েছে কোথায়? ঢাকার থেকে যখন আমি সেলিব্রেশন নিয়ে ঢাকার থেকে আমি আসি, তখন কিন্তু এই দাদুটার সাথে আমার ট্রেনে দেখা হয়। একেবারে আপনারা বিজনেস যারা করতে জানেন না তাদের জন্য এক্সাম্পল হিসাবে আজকের এই দাদুটা, ওনার সাথে আমার ট্রেনে দেখা হয়েছে। আর এই ট্রেনে দেখা হওয়ার পরে দাদু আমার পাশের সিটে বসা ছিল। আমি ওনাকে দেখলাম যে উনি ফেসবুকে মানে ফেসবুকিং করতেছে, অন্য লোকদের সাথে কথা বলতেছে। আমি আমার মতো, যদিও আমি আমার মতো, আমার টার্গেট ছিল কিন্তু ওনার ভিতরে, আমার টার্গেট ছিল ওনার ভিতরে। কেননা আমি ওনাকে যে কোনো ছুতাই হোক ওনার সাথে আমি কথা বলবো, যে কোনো ছুতাই হোক ওনাকে আমার বিজনেস পার্টনার আমি বানাবো। জিজ্ঞেস করেন, দাদু আমার সামনে আছে। তখন আমি দাদুকে দেখলাম যে উনি ক্রেসের উপরে ভর করে উনি হাঁটে, এবং কি ওনার কোমরে যখন আমি একটা বেল্ট দেখলাম, তখনই ওনার সাথে আমার কথা বলার একটা সুযোগ হলো যে দাদু আপনার কি সমস্যা, কোথায় গেছেন, আপনার বাড়ি কোথায়। তখন উনি আমাকে ওনার কথাগুলো বললো। বলার পরে আমি ওনাকে ডিএক্সএনের কি দিলাম, প্রোডাক্ট নলেজটা ওনার ভিতরে ঢাললাম। তখন উনি বললো যে
তাহলে তো ভালো যে আমি এত কষ্ট করতেছি, আমার জন্য প্রোডাক্টগুলো অনেক ভালো। তারপর আমি ওনাকে দেখালাম যে যদি প্রোডাক্টগুলো আপনি নিতে চান তাহলে হচ্ছে আপনার জন্য আরও একটা সুযোগ বা অপরচুনিটি আপনার জন্য আছে। সে অপরচুনিটিটা কি? সেটা হচ্ছে আপনি একটা ডিসকাউন্ট কার্ড যদি আপনি করেন তাহলে আপনি অনেক টাকার হাত থেকে আপনি বেঁচে যাবেন। ওনাকে আমি ডিসকাউন্ট কার্ডের অফার দিছি। এই দাদুটা কোনো কিছু দিক পাশ চিন্তা না করেই আমাকে সাথে সাথে ওনার আইডি কার্ড, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওনার মোবাইলের জিমেল আইডির সাথে সাথে উনি আমাকে আমি ওনাকে গাড়িতে বসে ওনাকে আমি জয়েন করাই। আপনারা এই টেকনিকটাকে আপনারা অবলম্বন করতে পারবেন? সম্ভব। আমরা এই যে শুধু আমাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, এটাই হচ্ছে আমাদের ডিএক্সএন। ডিএক্সএন করার জন্য এক্সট্রা কোনো সময়ের প্রয়োজন নাই। আমরা আমাদের চলার পথে আমাদের যে ভাই বোনগুলো আছে, বন্ধুবান্ধব আছে, সেটা ট্রেনে হোক, বাসে হোক, আমাদের চলার পথে হোক, আড্ডার জায়গায় হোক। এই যে একটু আগে আমি একটা লাইভ করছিলাম আমার ভাইদেরকে নিয়ে। এই যে দেখেন এখানে একজন ছিল গার্মেন্টসের, একজন ওকালতি পড়তেছে, একজন ছিল, মানে এখানে এক একজন কিন্তু এক একটা জায়গা ছিল, এক একজন এক একটা জায়গা ছিল। তারা প্রত্যেকে চাইলে কিন্তু আড্ডাটা অন্যভাবে দিতে পারতো। কিন্তু দেখেন ডিএক্সএন এর এমন বিউটি যে ওনারা সবাই কিন্তু একজন উকিল থেকে শ্রমিক থেকে শুরু করে তারা প্রত্যেকেই গোল টেবিলটাতে ছিল। এটা কি ডিএক্সএন অপরচুনিটি? এটা ডিএক্সএন এর বিউটি, এটা ডিএক্সএন এর সুযোগ। আমরা প্রত্যেকে চাইলেই কিন্তু এভাবে শ্রেণী ভেদাভেদ না দেখে আমরা আমাদের জায়গা থেকে আমরা কোয়ালিটি না দেখে কার কি কোয়ালিটি, এখানে আমি কার সাথে বসতে পারবো না পারবো এই ধরনের কোনো শ্রেণী ভেদাভেদ নাই। আমরা চাইলেই কিন্তু আমাদের জায়গাটা আমরা তৈরি করতে পারি। আমরা চাইলেই কিন্তু একজন ডক্টরের সাথে এসে বসতে পারি, একজন উকিলের সাথে বসতে পারি, একজন ইঞ্জিনিয়ারের সাথে বসতে পারি, একজন লয়ারের সাথে আমরা কি বসতে পারি। আমাদের বসা সম্ভব। এই যে দেখেন কোনো ডক্টরের চেম্বারে গিয়ে আপনি জাস্ট ওনার পেশেন্ট হিসাবে ওনার সামনে চেয়ারে বসতে পারবেন, বাট ওনার সাথে কি আপনি কোথাও আপনি লাঞ্চ করতে পারবেন? সে সুযোগ আছে। ডিএক্সএন সিস্টেমে কিন্তু এই সিস্টেমটা আছে। আপনার একজন ডক্টর হতে পারে আপনার ফ্যামিলির একজন, একজন ইঞ্জিনিয়ার হতে পারে একজন আপনার ফ্যামিলির একজন। আমরা চাইলেই কিন্তু এই অপরচুনিটিগুলো আমরা নিতে পারি। ভাইয়া আমাকে টপিক দিয়েছিল আমি নারী, আমি কিভাবে বিজনেসটা করি, প্লাস হচ্ছে আমরা নারীরা কিভাবে বিজনেস করতে পারবো সে বিষয়ে কথা বলার জন্য। আসলে দেখেন আমি নারী, আজকে যে আমি স্টেজে এসে কথা বলতেছি, আমি নারীটা যদি আমার একটা সিদ্ধান্ত না নিতাম, আমি